আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইউটিউব লোগো বানাবেন পিক্সেল সফটওয়্যার দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন। বন্ধুরা, আপনারা জানতে হলে কিভাবে লোগো বানাবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনারাও বানাতে পারবেন। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি চলে গেলাম পিক্সেল সফটওয়্যারে। পিক্সেল সফটওয়্যার যদি আপনাদের কাছে না থাকে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়া আপনি চাইলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে বন্ধুরা এরকম একটা পেজ শো করবে, যাওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এখান থেকে যদি আপনার কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয়, আপনি ইচ্ছে মতো কোনো ব্যাকগ্রাউন্ডের কালার নিলে আপনার চলে যেতে হবে এখানে, এটাতে টাচ করতে হবে। এটাতে টাচ করার পর এরকম একটা পেজ শো করবে। তারপর আপনি এই যে এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করার পর প্রথম এক নম্বরে দেখতে পাচ্ছেন কালার অপশন আছে, কালার অপশনে চলে যাবেন। কালার অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে, আপনার যে কোনো কালার পছন্দের কালার নিতে পারেন এখান থেকে। তো আমি নিলাম রেড কালার, রেড হয়ে গেল। তারপর বন্ধুরা আপনি যেটা করবেন, এখানে থ্রি ডট মেনুতে টাচ করবেন। থ্রি ডট মেনুতে টাচ করে এটা প্রোফাইল সাইজ বানিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ লেখা আছে একটা অপশন, এই যে এটা ইমেজ সাইজ। ইমেজ সাইজে চাপ দিবেন। তারপর কাস্টম, এখানে কাস্টমে চাপ দেওয়ার পর অনেকগুলো অপশন চলে আসছে, অনেকগুলো সাইজ চলে আসছে। ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, ইউটিউব প্রোফাইল। তো আমি নেব প্রথমটা ইউটিউব প্রোফাইল, এই যে এটা ইউটিউব প্রোফাইল, ইউটিউবের প্রোফাইল পিকচার। ওকে করে দিলাম, বাস ইউটিউব সাইজ হয়ে গেল। তো বন্ধুরা, তারপর আমি এখানে যে লোগোটা বানাবো বিডিআর বাংলা, তার জন্য আমার চলে যেতে হবে লেখার অপশানে। এখানে সেভ করে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এ লেখা, এটা এ অপশানে টাচ করবেন। এই অপশানে টাচ করার পর এখানে একটা কলম আইকন আসবে, নিচে লেখা আছে এডিট, এই কলমের উপর টাচ করে দিবেন। কলমের উপর টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখার জায়গা আছে। প্রথমে আমি দিব বি লিখে ওকে করে দিব। চলে আসছে, এখানে টেনে একটু বড় করে দিব, আপনারা আপনাদের সাইজ মতো রাখবেন। তারপর বন্ধুরা আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ডটা করবো সাদা, এটা কালারটা নিচে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটা ব্যাকগ্রাউন্ড অপশন, এটা লেখার ব্যাকগ্রাউন্ড অপশন। ব্যাকগ্রাউন্ডে টাচ করলাম, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনার যেরকম কালার ব্যাকগ্রাউন্ড রাখবেন ঠিক সেটা বেছে নেবেন। সাদা করে দিলাম, তারপর ওকে করে দিলাম টিকমার্ক দিয়ে। তারপর বন্ধুরা আমি লেখাটাকে কালার করব রেড কালার। এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন আছে, এই যে কালার অপশন, এটা কালারে চাপ দিলাম। কালারে চাপ দেওয়ার পর রেড কালার করে দিলাম, বাস। তারপর ওকে করে দিব। তারপর বন্ধুরা আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডে আবার চলে যাবেন। ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা কেটে ছোটো বড়ো করে নিতে পারেন, কমিয়ে চারপাশ যেরকম ইচ্ছা দেখতে পাচ্ছেন। সবগুলা লেয়ার টেনে আপনাদের মনের মতো ইচ্ছা করে রাখতে পারেন, যেরকম ইচ্ছা সেরকম। তো বন্ধুরা আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখবেন, সবগুলো অপশন টেনে কমিয়ে দিবেন। ওকে, তারপর ওকে করে দিলাম। তারপর বন্ধুরা লেখাটাকে আমি আরও একটু মোটা করব, তার জন্য আমার চলে যেতে হবে ফন্ট, এই যে এখানে এটা টাচ করব। এটা টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিজাইনের লেখা আছে, আপনার যেটা খুশি সেটা বেছে নিতে পারবেন। তো বন্ধুরা আমি এখান থেকে একটা নিলাম আপাতত আপনাদের দেখানোর জন্য। আমি এটা নিলাম। তারপর আমি আবার চলে যাব লেখার সেই অপশানে, কোনায় দেখতে পাচ্ছেন প্লাস বাটন চলে আসছে, এডিটে যাওয়ার পর পিডি, ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডি, আবার আমি লিখে নিলাম ডি,
এখন ডিটাকে আমি সাইজ মতো বসিয়ে নিব। আপনারা যেরকম সাইজ রাখবেন ঠিক সেরকম সাইজ করে নেবেন, কোনায় চাপ দিয়ে ধরে টান দিয়ে বড় ছোট করা যায়। তো বন্ধুরা ডি আপনারা আপনাদের মতো সুন্দরভাবে করবেন। আমি আপাতত শর্টকাটে দেখাচ্ছি। তারপর আমি আবার চলে যাব কালার অপশনে, লেখাটাকে কালার করব। কালার অপশনে যাওয়ার পর রেড কালার করে দিলাম, সেভ করে দিলাম টিক মার্ক দিয়ে। তারপর চলে তো ব্যাকগ্রাউন্ড, আবার ব্যাকগ্রাউন্ড অন করে দিলাম, অন করে দিয়ে এখন হোয়াইট কালার করে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন এটা কমিয়ে বাড়িয়ে সমান করে নিব সব সাইড, বাস। ওকে, তো বন্ধুরা আমি তাড়াহুড়া করে আপনাদের দেখাচ্ছি, সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আপনারা ধীরে সুস্থিরে করবেন। আবার আমি চলে যাব প্লাস বাটনে, আবার এখানে লেখার অপশন চলে আসছে, আবার কলম আইকনে, আবার এখানে লিখবেন আর। ওকে, তারপর এটাকে টান দিয়ে একটু বড় করে দিবেন, বড় করে কালারটা চেঞ্জ করে দিবেন। কালার অপশন রেড কালার, ওকে করে দিলাম। তারপর আবার ব্যাকগ্রাউন্ডে গিয়ে হোয়াইট কালার করে দিবেন। তো নিচে দেখবেন এগুলো আছে কমানো বাড়ানোর, কমিয়ে বাড়িয়ে নেবেন আপনার ইচ্ছা মতো। ওকে, এখন টিক মার্কে টাচ করে সেভ করে দিবেন। তারপর বন্ধুরা আপনারা এগুলাকে টেনে সমান করে বসিয়ে দিবেন। তারপর বন্ধুরা আমার এখানে আরও একটি লেখা আনতে হবে, বাংলা, BDR বাংলা। আবার কলম এখানে চলে গেলাম, এখানে লিখে নিব বাংলা। ওকে, টাচ করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে বাংলা লেখাটা চলে আসছে। আমি লেখাটাকে হোয়াইট কালারে রাখবো, এটাকে আমি কোনো কালার করব না। তারপর আমি এখানে টাচ করবেন, আপনারা এখানে টাচ করে এই যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করে আপনারা এরকম চলে আসবে টাচ করলে। তারপর এখান থেকে আপনারা কমিয়ে মাঝামাঝি বসাতে পারবেন। তো বন্ধুরা এটাতে টাচ করার পর দেখতে পাচ্ছেন এটাতে টাচ করলে এরকম চলে আসে, আপনারা সবগুলা সমান সমান করে নিতে পারবেন, সহজ হবে আপনাদের জন্য। তো বন্ধুরা আমরা মাঝামাঝি বসিয়ে নিব, যাতে সেভ করার পর প্রোফাইলে কোনোগুলো লেখা কেটে না যায়। সমান সমান করে বসে নিলাম। বন্ধুরা একটা ছোটো বড়ো হয়ে গেছে, আপনারা অবশ্যই সবগুলো সমান করে রাখবেন যাতে দেখতে সুন্দর দেখা যায়। তারপর নিচের লেখাটা টেনে সমান করে দিলাম। তারপর এই যে এখানে কোনায় উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটন, এটা সেভ বাটনে টাচ করবেন। টাচ করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আসছে সেভ এস ইমেজ, নিচেরটা এটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর সেভ টু গ্যালারি, এখানে সেভ টু গ্যালারি। ওকে বন্ধুরা, সেভ হয়ে গেছে লোগো। তো বন্ধুরা আপনারা আশা করি অবশ্যই আপনারা দেখলেন কীভাবে লোগো বানাতে হয়। তো বন্ধুরা আরও অনেকগুলো ডিজাইন এর মধ্যে আছে, আপনারা চাইলে এখান থেকে বানাতে পারেন। এই যে এখানে চলে যাবেন, এটাতে টাচ করার পর এই যে এটা দেখছেন এই অপশানটা, এটা চলে যাবেন। এই যে এটার উপর টাচ করে দেবেন, এই কোনায় এটার উপর টাচ করে দিলে এরকম দেখছেন অনেকগুলো ডিজাইন চলে আসছে, এক একটা এক এক ধরনের। আপনারা যেটা খুঁজে সেটা এখান থেকে নিতে পারেন, সিলেক্ট করতে পারেন। তো এটা যদি আমি নেই, তো এটা আপনারা নিয়ে বসিয়ে দিতে পারেন। এটা বসিয়ে মাঝখানে আপনার ছবি লাগিয়ে বিভিন্ন সিস্টেমে আপনার টানে বানাতে পারেন। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে লোগো বানাতে হয়। তো বন্ধুরা ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন।